This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আরো একবার আরজি করে যাব, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে জানবো। আরজি কর যেখানে ঘটনা, আরজি করের এই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে আমার সহকর্মী সৌরভ রয়েছেন। সেখানে সকাল থেকে কি পরিস্থিতি, আরজি করের পরিস্থিতি একবার দেখাবো আপনাদের। কোন একটা কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, রোগীদের ভোগান্তি সেখানে, তার কারণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। সেই ছবি আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। কর্মবিরতির জেরে শহর কলকাতায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলোতে এবং চিকিৎসা কেন্দ্রে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে লম্বা লাইন। কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম যে ওপিডির সামনে লম্বা লাইন। বাংলা কলকাতা। আরে ফ্রেমিং করছিস কেন? এটা পিছিয়ে কর। সাইন করে প্রেজেন্ট করে তোমার চলে যাচ্ছে, আমাদের সকালবেলা পাগল পেয়েছে। একজন নরকের কিটের জন্য সাধারণ পাবলিকের কেন এই ধরনের অসুবিধা হবে? আমরা কি ওই নরকের কিটের পাশে কি আছি? কিসের দাবিতে আন্দোলন আপনারা জানেন? আমরা জানি, যেটুকানি খবরের মাধ্যমে দেখেছি একজন মহিলা ডক্টরের সঙ্গে খুব নরকীয় ব্যবহার করা হয়েছে। তার জন্য আমরা ধিক্কার জানাই। এমনকি সেই ধরনের নরকের কিটকে যদি সামনে পাওয়া যায়, পাবলিক তাকে ছেড়ে কথা বলবে না। কিন্তু যেই পাবলিকরা ওনাদের সমর্থনে আছে, আজকে ওনারা সেই পাবলিককে পরিষেবা দিচ্ছে না। ওনারা আন্দোলনের নামে ওইখানে সাইন করে দিয়ে চলে যাচ্ছে। এ কী ধরনের আন্দোলন করছে ওনারা? ওনারা ডক্টর, ওনাদের কাছে একজন রুগী বাঁচার আশায় যায়। আজকে ওনারা এই ধরনের পথ বেছে নিয়েছে। ওনারা পরিষেবা দিয়ে ওনারা আন্দোলন করুন, সাধারণ পাবলিকের সাইন নিন, আমরা আছি ওনাদের পাশে। আর ইমার্জেন্সি রুগী আমার ডাক্তার দেখাবেন, আমি পাইপ পড়া রয়েছে, পাইপ বের করবো। দেখো এখানে ওপিডি পরিষেবা সকাল থেকেই বন্ধ ছিল, কোনো নির্দেশিকা ছিল না। তা সত্ত্বেও বহির্বিভাগ যে পরিষেবা, সে পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল। আমরা দেখেছি পুলিশের তরফে বলা হচ্ছে বহির্বিভাগ পরিষেবা বন্ধ, রোগীদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। রোগীর পরিজনেরা জানতে চান যে তারা কেন আউটডোরের পরিষেবা বন্ধ পাবেন না। যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা বললেন যে ভেতরে কোনো সিনিয়র জুনিয়র চিকিৎসক নেই, ফলে সেই কারণেই ওপিডি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তেজিত হয়ে পড়েন রোগীর পরিজনেরা। তাদের বক্তব্য যে তারা আন্দোলনের সমর্থনে আছেন, কিন্তু রোগীদেরকে যদি পরিষেবা না দেওয়া হয় তাহলে তারা কেন বঞ্চিত হবেন সেই প্রশ্ন তারা তোলেন। এবং এরপরেই যে ছবি আমরা দেখলাম যে এখানে একটা ধস্তাধস্তির ঘটনা ঘটে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাদের বক্তব্য ছিল যে চিকিৎসকেরা সই করে চলে যাচ্ছেন, কিন্তু তারা রোগী দেখছেন না, রোগীকে পরিষেবা দিচ্ছেন না। এই পরিস্থিতিতে যখন একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তখন আপাতত ওপিডির গেট খুলে দেওয়া হয়েছে। সেখানে নতুন করে রোগীর পরিজনেরা লাইন দিচ্ছেন, তাদেরকে ঢোকানো হচ্ছে। আমরা এখানে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এতক্ষণ ওপিডির গেট কেন বন্ধ ছিল? টিকিট দেওয়া শুরু হয়ে গেছে দাদা, টিকিট কেন বন্ধ ছিল সেটা আমরা বলতে পারবো না। আমাদের এখন অর্ডার এসে টিকিট দেওয়া, টিকিট শুরু হয়ে গেছে দাদা, হয়ে গেছে শুরু। ডাক্তাররা আছেন ডাক্তার, সব ডাক্তার আছেন, এখন ঢুকছেন ডাক্তার। তুমি বুঝতেই পারছো যে এখানে রোগীর পরিজনেরা যখন উত্তেজিত হয়ে পড়েন, যে ছবি আমরা দেখাচ্ছিলাম তারপর তুমি দেখতে পাচ্ছ যে এখন কিন্তু রোগীদেরকে ওপিডি পরিষেবা, ওপিডি বহির্বিভাগের মধ্যে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত রক্ষীরা স্পষ্টই বলছিলেন যে কোনো জুনিয়র সিনিয়র চিকিৎসক নেই, সেই কারণেই তারা বহির্বিভাগ খোলেননি, বহির্বিভাগ বন্ধ রেখেছেন। তারা টিকিট কাউন্টারও খোলেননি। কিন্তু এখন যখন উত্তেজনার পরিস্থিতি হয়, রোগীর পরিজনেরা যখন ধৈর্য হারান, তাদের সঙ্গে যখন রক্ষীদের সঙ্গে দফায় দফায় বচসা হয়, দরজা ভেঙে যখন তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, তারা দেখতে চান যে ডাক্তার আছে কি নেই, চিকিৎসক আছে কি নেই। তখন কিন্তু চাপের মুখে পড়ে আপাতত বহির্বিভাগ খুলে দেওয়া হয়েছে। কিন্তু এটা এখনও নিশ্চিত নয় যে তারা পর্যাপ্ত পরিষেবা পাবেন কিনা। যদিও যারা রক্ষী রয়েছেন তারা দাবি করছেন যে সিনিয়র চিকিৎসক তারা রয়েছেন, চিকিৎসকেরা আছেন,
বহির্বিভাগ পরিষেবা, সেই বহির্বিভাগ পরিষেবা সচল থাকছে। তাহলে প্রশ্ন উঠছে যে একেবারে আর.জি. কর মেডিকেল কলেজের যে গেট, সেই গেটের মুখে যে ছবি আমাদের কাছে আছে, যে যেখানে পুলিশের তরফেই বলা হচ্ছে রোগীদেরকে যে আউটডোর বন্ধ, রোগীদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। আউটডোর বন্ধের কোনো নির্দেশিকা তো জারি হয়নি সরকার, রাজ্য প্রশাসনের তরফে বা স্বাস্থ্য ভবনের তরফে। তাহলে পুলিশের তরফে গেটের কথা কেন বলা হলো? ছবিতে পরিষ্কার সেই কথা রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে একেবারে আর.জি. কর মেডিকেল কলেজের মূল যে মঞ্চের সামনে থেকে পুলিশের তরফে এটা বলা হচ্ছিল। ফলে সব মিলিয়ে রোগীদের বক্তব্য ছিল যে তারা মুমূর্ষু রোগীদের নিয়ে এসছেন। এখন দেখো এখানে যে আরেকটি গেট, সেই গেটের দরজা খোলা হচ্ছে, সেই গেটের দরজা খোলার পর এখন এই কাউন্টার খোলা হচ্ছে। কিন্তু দেখো এতক্ষণ বন্ধ ছিল, এখন লাইট জ্বালানো হলো, লাইট জ্বালিয়ে কাউন্টার খোলার ব্যবস্থা করা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত টিকিট কাউন্টার কিন্তু বন্ধ ছিল। যখন রোগীর পরিজনেরা উত্তেজিত হয়ে অধৈর্য হয়ে পড়েন, তখন তারপর কিন্তু এই যে কাউন্টার, সেই কাউন্টারগুলো খোলা হলো। উল্টো দিকে একেবারে সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সৌরভ। আজ সকাল থেকে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেটা সামাল দেওয়ার জন্য এখন বিকল্প ব্যবস্থা এবং কাউন্টার খোলা হয়েছে। আর.জি. করের ছবিটা আমরা দেখাচ্ছিলাম দর্শকদের।